যারা পারিবারিক দল চালায় তারা আমাদের মতো মানুষকে পছন্দ করে না, কারণ আমরা কোনো পারিবারিক দল থেকে আসিনি। আমার বাবা কখনো মুখ্যমন্ত্রী ছিলেন না, এবং আজকে যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হয়েছেন। তাই ভারতীয় জনতা পার্টিকে মানুষ পছন্দ করে, কিন্তু যারা বড় বড় ঘর থেকে এসেছে প্রধানমন্ত্রী হয়েছেন তাদের ইতিহাস ত্রিপুরাবাসী জানে। যেমন ত্রিপুরার কংগ্রেস বংশ পরম্পরার কারণে রাজ্যটাকে কমিউনিস্টদের হাতে তুলে দিয়েছিল। যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাকে ত্রিপুরায় না পাঠাতেন, তাহলে এখন পর্যন্ত ত্রিপুরা কমিউনিস্টদের হাত থেকে মুক্তি পেত না। সোমবার রাজধানী বরতলা এলাকায় আয়োজিত এক রক্তদান শিবিরে বক্তব্য রেখে কথাগুলো বলেন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মজদুর মনিটরিং সেল অনুমোদিত ভ্রাম্যমাণ কৃত্রিম গো প্রজনন কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। এদিন শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন। রক্তদান শিবিরে আলোচনা করতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরার মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিশ্বাস করে। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরে এসে বলে গেছেন ত্রিপুরাকে বিকশিত প্রদেশ বানাবে। তিনি নাম উল্লেখ না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে তথা বিধায়ককে কামান দেগে বলেন, 2018 সালে ত্রিপুরায় যখন বিজেপির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তখন তারা আওয়াজ তুলেছিল তাদের পরিবারের লোক আছে, কেন বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রী করা হবে? বিপ্লব কুমার দেব তো কখনো প্রধান বা বিধায়ক ছিলেন না, কিন্তু জনতা সর্বোপরি। জনতা চাইলে বিপ্লব কুমার দেবও হতে পারেন। রক্তদান শিবির প্রসঙ্গে সাংসদ বিপ্লব কুমার দেব বক্তব্য রেখে বলেন, মানব সেবার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে রক্তদান। রক্তদান মানে জীবনদান। ত্রিপুরা রাজ্যে স্বেচ্ছায় রক্তদান করে মানুষ। অন্যান্য রাজ্যে এমনটা হয় না। ত্রিপুরা রাজ্যে যারা রক্তদান করে তাদের রক্ত কার শরীরে যাবে তা রক্তদাতা জানে না। তার জন্য রক্তদানকে মহৎ দান বলা হয়ে থাকে। আর আমাদের ত্রিপুরা রাজ্যের এমনিতেও স্বভাব আছে মানুষের যে ভলেন্টিয়ারই রক্তদান করে মানুষ। অন্যান্য স্টেটে এমন নেই। কারোর কোনো পেশেন্ট যদি অপারেশন করার জন্য নয়, কোনো ট্রিটমেন্ট করার জন্য নিয়ে যাওয়া হয়, তো তার কাছ থেকে আগে 4 বোতল 5 বোতল রক্ত আগে জমা করবে। ত্রিপুরা রাজ্য এমন একটা রাজ্য যেখানে সময়ে সময়ে বিভিন্ন ক্লাব, বিভিন্ন অ্যাসোসিয়েশন, রাজনৈতিক দলগুলো এরা স্বেচ্ছাসেবী মানসিকতা নিয়ে রক্তদান করে। সে রক্ত কাকে দেবে জিজ্ঞাসাও করে না। কিন্তু অন্য জায়গায় এখন এত রক্তদানের বিষয়ে সরলতা আসেনি। ও জানে আমার কাজেন, ওনাকে আমার কোনো আত্মীয় স্বজন অ্যাডমিট হয়েছে, তার জন্য রক্ত দিচ্ছি। কিন্তু এখানে যে রক্তদান করছে আমার গরিব ভাই বোনেরা, এরা জানে না এটা কি বিপ্লব দেবের লাগবে, না ডক্টর মানিক শাহ লাগবে, না কৃতি সিং দেববর্মন লাগবে, না কোনো অন্তিম ব্যক্তির লাগবে। তার জন্য রক্তদানকে বলা মহান দান। আর দান তখন মহান হয়ে যায় যখন আমি জানি না সেটা কার জন্য দিচ্ছি। আয়োজিত এদিনের অনুষ্ঠানে শ্রমিক নেতা বিপ্লব কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রক্তদান শিবির পরিদর্শন করেন, রক্তদাতাদের উৎসাহিত করেন সাংসদ বিপ্লব কুমার দেব। শ্যামপুর টিভি।